হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। মার্চ মাসের 11 তারিখের 2025 সালের আরপিএফ কনস্টেবলের প্রথম শিফটের টু জেড সমস্ত জিকেজিএস আলোচনা করা হলো। তোমরা যারা যারা এক্সামটা দিয়েছো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার মিলিয়ে নাও এবং আগামীতে তোমরা যারা এক্সামটা দিতে চলেছো প্রত্যেকটা প্রশ্ন দেখবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের রিপিট হতে পারে। কারণ 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অনেক প্রশ্ন তোমাদের অলরেডি রিপিট হয়েছে। তো অবশ্যই তোমরা যারা পিডিএফটি নিচ্ছ আমার 20 বছরের পিডিএফের সমস্ত জিকেজিএস সলভ করে নাও, কারণ অধিকাংশ প্রশ্নই পিডিএফ থেকে এসেছে। 11 তারিখে সমস্ত প্রশ্ন আমার পিডিএফ আছে, তোমরা মিলিয়ে দেখে নাও যে প্রশ্নগুলো আমি ডিসকাশন করেছি পিডিএফে, ঠিক আছে। প্রথম প্রশ্ন, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর না অরুণাচল প্রদেশ? দেখো, উৎসব সংক্রান্ত টপিক থেকে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন এসছে আরপিএফ কনস্টেবলে। আগামীতে তোমরা যারা আরপিএফ কনস্টেবল এক্সামটা দিতে চলেছো উৎসব সংক্রান্ত প্রশ্নগুলোকে ভালো করে দেখবে। আর এই প্রশ্নগুলো তোমাদের আমি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবলে বহুবার কিন্তু আলোচনা করে দিয়েছে। তো হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তরটা হবে অপশন 2, নাগাল্যান্ডে। নেক্সট প্রশ্ন, রাজ্য নীতি নির্দেশক তথ্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জাপান, চীন, আয়ারল্যান্ড না রাশিয়া? সংবিধান, ধারা, পঞ্চসীমিতি, এই টপিকগুলো তোমরা ভালো করে দেখবে এবং উৎসব আর 1857 সালের বিদ্রোহ, এই টপিকগুলো থেকে প্রত্যেকটা শিফটে 2-3টে করে প্রশ্ন এসছে, ঠিক আছে। তো রাজ্য নীতি নির্দেশক তথ্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, আয়ারল্যান্ড। নেক্সট প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? শিল্প উন্নয়ন, কৃষি উন্নয়ন, গরিবি হটাও, পর্যটন উন্নয়ন। তো 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত টোটাল যে শিফটগুলো হলো প্রত্যেকটা শিফটে কিন্তু 2-3টে করে প্রশ্ন কিন্তু পঞ্চবার্ষিকী থেকে এসেছে। তাই পঞ্চবার্ষিকীর টপিকটা তোমরা ভালো করে কভার করে নিও। এখান থেকে তোমাদের আগামী শিফটগুলোতে 2-3টে করেও প্রশ্ন তোমরা কিন্তু পাবে। আর তোমাদের সংবিধান থেকে কিন্তু আরপিএফ কনস্টেবলের প্রত্যেক বছর মানে প্রত্যেকটা শিফটে 3-4টা করে প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তরটা হবে অপশন 3, গরিবি হটাও। নেক্সট প্রশ্ন, পাচনতন্ত্রের মূল অঙ্গটি হলো হৃৎপিণ্ড, পাকস্থলী, কিডনি আর লিভার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাচনতন্ত্রের মূল অঙ্গটি হলো অপশন 4, লিভার। নেক্সট প্রশ্ন, নভেম্বর 2024 পর্যন্ত সংবিধানে কতগুলি সংশোধন হয়েছে? 106, 109, 169 না 104? সংবিধান থেকে সমস্ত ধারাগুলিকে তোমরা ভালো করে দেখে যাবে। প্রত্যেকটা শিফটে অর্থাৎ 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সংবিধান থেকে 2টো করে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে দিয়েছে। তো নভেম্বর 2024 পর্যন্ত সংবিধানের কতগুলি সংশোধন হয়েছে? সঠিক উত্তরটা হবে অপশন 1, 106টি। নেক্সট প্রশ্ন, উদারীকরণ নীতি কত সালে শুরু হয়েছিল? 1935 সালে, 1991 সালে, 1995 সালে না 1933 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 1991 সালে উদারীকরণ নীতি শুরু হয়েছিল। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা যারা 2025 সালের আরপিএফ কনস্টেবল এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আগামীতে দিতে চলেছ, তোমরা অবশ্যই প্রিভিয়াসের 20 বছরের আরপিএফ কনস্টেবল এবং অল এক্সামের সমস্ত জিকেজিএস সলভ করে নাও। এর বাইরে তোমাদের একটাও জিকেজিএস আসবে না। 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যে কোটা শিফট হলো প্রত্যেকটা শিফটের জিকেজিএস কিন্তু কোনো না কোনো এক্সামের প্রিভিয়াসের। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার এই পিডিএফ কপিতে আছে, আমি যেটা 20 বছরের পিডিএফ কপি বানিয়েছি। তো প্রত্যেকেই একটা কথা বলেছি, সংবিধান থেকে তোমাদের প্রশ্ন আসবে বেশি। দেখো, সংবিধান থেকে তোমাদের আরপিএফ কনস্টেবলের প্রশ্ন বেশি আসছে, কারণ 20 বছরের আরপিএফ কনস্টেবলের প্রশ্নপত্রের প্রত্যেকটা শিফট অ্যানালাইসিস করার পর কিন্তু আমরা ভিডিওগুলো আপডেট দিচ্ছি প্লাস পিডিএফটা বানিয়েছি। তো তোমরা যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এসআই সমস্ত এক্সামের জিকে জিএস কিন্তু আমার এই পিডিএফ কপি থেকে এসেছে। মোট কথা পিডিএফটা তোমাকে ঠিকঠাক সলভ করতে হবে। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। নেক্সট প্রশ্ন, 1857 সালে ফৌজাবাদের বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিলেন বদরুদ্দিন, আলী জিন্নাহ, আহমদুল্লাহ শাহ না আকবর? দেখো, 1857 যে বিদ্রোহটা হয়েছে 1857 সাল থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত একটা করে 2টো করে প্রশ্ন কিন্তু এসেছে। তাই 1857 সালটা ভালো করে তোমরা দেখে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, আহমদুল্লাহ।
নেক্সট প্রশ্ন, কত সালে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যর বিস্তার ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা? 1830 সালে, 1856 সালে, 1835 সালে না 1840 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, 1856 সালে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রসিদ্ধ স্থানটি হলো কালীবঙ্গান, লোথাল, জয়পুর না নাগপুর? প্রত্যেকটা প্রিভিয়াসের প্র্যাকটিস সেট আলোচনা করার সময় বারবার করে বলেছি সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতা থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন আসবে। আর 2 তারিখ থেকে 11 তারিখের মধ্যে প্রত্যেকটা শিফটে কিন্তু তোমাদের সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন এসেছে। এই টপিকটা ভালো করে তোমরা দেখে যাবে। তো সিন্ধু সভ্যতার প্রসিদ্ধ স্থানটি হলো অপশন 1 কালীবঙ্গান। নেক্সট প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কার দ্বারা হত্যা করা হয়েছিল? অশোক, পুষ্যমিত্র শুঙ্গ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত? দেখো, মৌর্য সাম্রাজ্য থেকে এবং মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আরপিএফ কনস্টেবলে প্রত্যেকটা শিফটে বেশি দিচ্ছে। তো এই দুটো সাম্রাজ্যকে, এই দুটো বংশকে ভালো করে তোমরা দেখে যাবে, আগামী তারা দিতে চলেছ, ঠিক আছে? তো শেষ মৌর্য সম্রাট কার দ্বারা হত্যা হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন টু, পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা। নেক্সট প্রশ্ন, গান্ধীজি 1930 সালে 31 জানুয়ারি কোন ভাইসরয়কে পত্র লিখেছিলেন? লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড আরউইন না লর্ড মেয়ো? দেখো, ভাইসরয় এবং গভর্নর জেনারেল সংক্রান্ত থেকে তোমাদের 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আরপিএফ কনস্টেবলে প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন এসছে। আর আমি প্রিভিয়াসের প্র্যাকটিস সেট আলোচনা করার সময় কিন্তু প্রত্যেকটা শিফটে বারবার করে বলেছি যে গভর্নর জেনারেল সংক্রান্ত টপিক থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবেই আসবে, এনটিপিসি গ্রুপ ডিতেও আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, লর্ড আরউইন। নেক্সট প্রশ্ন, 4 বেদকে একত্রে কি বলা হয়? চতুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ না অথর্বেদ? একদম সহজ সরল তোমাদের প্রশ্ন আসছে আরপিএফ কনস্টেবলের প্রত্যেকটা শিফটে। যদি একটু ঠিকঠাক ভালো করে পড়ো, আশা করছি তোমরা আরপিএফ কনস্টেবলের জিকে জিএসেও ফুল স্কোর করবে এবং এক্সামটা তোমরা ক্র্যাক করবে। তো 4 বেদকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তরটা হবে অপশন 1, চতুর্বেদ। নেক্সট প্রশ্ন, দলবদল আইন কিসের ওপর লাগু করা হয়? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সাংসদ ও বিধায়ক, রাজ্যপাল ও সাংসদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, সাংসদ ও বিধায়ক দ্বারা। নেক্সট প্রশ্ন, 2025 কুম্ভ মেলা কোথায় আয়োজন করা হচ্ছে? জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ প্রয়াগরাজ, মহারাষ্ট্র থানে না রাজস্থানের জয়পুর? দেখো, 1 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবল এসেছে। বারবার করে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে বলেছি 1 মাস, এই এক্সামের 1 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসতে পারে। দেখো, চলে এসছে। এছাড়াও তোমাদের জানুয়ারি মাসের 25 তারিখে যে 17-18 তারিখ কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও কিন্তু এসেছে, ঠিক আছে, এবছর আরপিএফ কনস্টেবলে। তো 2025 কুম্ভ মেলা কোথায় আয়োজন করা হয়েছে? সঠিক উত্তরটা হবে অপশন টু, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলানবিশ মডেল উল্লেখ আছে? সপ্তম পঞ্চবার্ষিকী, প্রথম পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকী না দ্বিতীয় পঞ্চবার্ষিকী? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগামীতে তোমাদের যাদের এক্সামটা হতে চলেছে আরপিএফ কনস্টেবলের, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো রিপিট হতে পারে। কারণ অনেক প্রশ্ন তোমাদের এর মধ্যেই রিপিট হচ্ছে কিন্তু পঞ্চবার্ষিকী থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাদ্যযন্ত্র, ঠিক আছে? তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহালানবিশ মডেল উল্লেখ আছে? সঠিক উত্তরটা হবে অপশন 4, দ্বিতীয় পঞ্চবার্ষিকী। নেক্সট প্রশ্ন, নাবার্ড মুখ্যালয় কোথায় অবস্থিত? চেন্নাই, মুম্বাই, মহারাষ্ট্র না পাঞ্জাব? দেখো, নাবার্ড থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে আগামীতে, কত সালে প্রতিষ্ঠিত হয়? সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে 1982 সালে, ঠিক আছে? আর নাবার্ডের মুখ্যালয় কোথায় অবস্থিত? না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 2, মুম্বাই। নেক্সট প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উল্লেখযোগ্য দ্বীপটি হলো লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, গ্রেট নিকোবর না প্রবাল দ্বীপ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, গ্রেট নিকোবর। নেক্সট প্রশ্ন, এক অশ্ব ক্ষমতার সমান কত ওয়াট? 742 ওয়াট, 746 ওয়াট, 745 ওয়াট, 740 ওয়াট? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি বহুবার প্রিভিয়াসে আলোচনা করেছি। এছাড়াও তোমরা যারা আমার পিডিএফটা নিচ্ছ, ভালো করে পিডিএফটা কভার করো, প্রত্যেকটা প্রশ্ন আমার পিডিএফে আছে, ঠিক আছে? আজকের প্র্যাকটিসের প্রত্যেকটা প্রশ্নই পিডিএফে আছে। তো এক অশ্ব ক্ষমতার সমান কত ওয়াট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 746 ওয়াট। নেক্সট প্রশ্ন, স্বর্ণতন্ত্র নামে পরিচিত হলো পাট, তুলা, কার্পাস না গম?
একদম জলের মতো সহজ প্রশ্ন হচ্ছে 11 তারিখে যে শিফটগুলো হয়েছে, ঠিক আছে। তো স্বর্ণতন্ত্র নামে পরিচিত হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 পাঠ। প্রশ্ন, গুজরাট থেকে গোয়া উপকূল কী নামে পরিচিত? মালাবার উপকূল, কঙ্কনি উপকূল, করমণ্ডল উপকূল, না কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 কঙ্কনি উপকূল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, জয়পুর, না মধ্যপ্রদেশ? প্রত্যেকটা পর্বত এই টপিকগুলো থেকে কিন্তু প্রথম মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটা হবে অপশন 1 রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, থর মরুভূমিটি কোন দেশের মধ্যে প্রবাহিত হচ্ছে? জয়পুর, মধ্যপ্রদেশ, পাকিস্তান, না আফগানিস্তান? তো থর মরুভূমি সংক্রান্তে যে প্রশ্নটা এসেছিলো, দুটো প্রশ্ন আমি কভার করে দিলাম, দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন শিওর এসেছিল, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক থর মরুভূমিটি ভারত ও কোন দেশের মধ্যে প্রবাহিত হচ্ছে? না, সঠিক উত্তরটা হবে অপশন 3 পাকিস্তানের মধ্যে প্রবাহিত হচ্ছে। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লব কোন রাজ্যে হয়েছিল? উত্তরপ্রদেশ ও রাজস্থান, বিহার ও আসাম, পাঞ্জাব ও হরিয়ানা, সিকিম ও নাগাল্যান্ড? 11 তারিখের প্রত্যেকটা প্রশ্ন একদম জলের মতো সহজ এসছে। আর প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াসে বহুবার আলোচনা করছি, প্লেলিস্ট বানানো আছে, গিয়ে দেখে নাও। আর প্রত্যেকটা প্রশ্ন আমি যে পিডিএফটা বানিয়েছি 20 বছরের, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে তোমরা পেয়ে যাবে একদম, ঠিক আছে। তো সবুজ বিপ্লব কোন কোন রাজ্যে হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন 3 পাঞ্জাব ও হরিয়ানায়। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান ঘাঁটি কোথায় অবস্থিত? কালীবঙ্গান, লোথাল, পাঞ্জাব, না রাজস্থান? তো অঙ্ক তোমাদের সিম্পলিফিকেশন থেকে তোমাদের 3টে এসেছিল, তোমাদের নল চৌবাচ্চা এবং সময় কার্য এবং টাইম ওয়ার্ক, এগুলো থেকে 3টে করে এসেছিলো, লসাগু গসাগু থেকে 2টো। এই টপিকগুলো তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। তো সিন্ধু সভ্যতার প্রধান ঘাঁটি কোথায় ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 লোথালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 90 বছর পূর্তি উপলক্ষে কবে প্রধানমন্ত্রী অনুষ্ঠান আয়োজন করেছিলেন? 5ই এপ্রিল 2024 সালে, 7ই এপ্রিল 2014 সালে, 1ই এপ্রিল 2024 সালে, না 5ই জানুয়ারি 2024 সালে? ব্যাংক সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন এসছে। আমি বারবার প্রথম থেকে বলে আসছি, ব্যাংক সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ভালো করে দেখে যাবে। প্রত্যেকটা শিফটে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ব্যাংক থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 1ই এপ্রিল 2024 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? 44তম, 42তম, 34তম, না 25তম? 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অ্যানালাইসিস করে সব থেকে সহজ প্রশ্ন হচ্ছে তোমাদের 11 তারিখে, ঠিক আছে। তো ভারতীয় কোন সংবিধানকে মিনি সংবিধান বলা হয়? সঠিক উত্তরটা হবে অপশন 1 42তম। নেক্সট, ইউডিএএন মন্ত্রণালয় স্কিম কবে চালু হয়েছিল? 12ই নভেম্বর 2020 সালে, 15ই নভেম্বর 2018 সালে, 21শে অক্টোবর 2016 সালে, 24শে অক্টোবর 2019 সালে? তো বারবার করে একটা কথা বলছি, তোমরা সরকার সংক্রান্ত যে স্কিম যোজনা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখবে। প্রত্যেকটা শিফটে কিন্তু 2টো করে যোজনা এবং স্কিম থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে এই 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 21 অক্টোবর 2016 সালে। নেক্সট প্রশ্ন, সিমলা পর্যটন কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, না জয়পুর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত 1842 সালের বিদ্রোহ, 1835 সালের বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ, না 1855 সালের বিদ্রোহ? দেখো 1857 সাল থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু 2টো একটা করে প্রশ্ন দিয়েছে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। তো 1857 সালের বিদ্রোহটা ভালো করে দেখে যাবে আগামীতে তোমরা যারা আরপিএফ কনস্টেবল এক্সামটা দিতে চলেছো, বারবার করে বলছি। তো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত সঠিক উত্তরটা হবে অপশন 3 1857 সালের বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, যে শহরে 10 লাখের হবে, এটা ঠিক আছে, যে শহরে 10 লাখের বেশি লোক বাস করে তাকে কি বলা হয়? রাজধানী, শহর, নগর, না শিল্পাঞ্চল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 নগর।
নেক্সট প্রশ্ন, 2023-24 ভারতের বিশ্ব অর্থনৈতিক উন্নতিতে কততম স্থান অধিকার করেছে? চতুর্থ, পঞ্চম, নবম না দশম? বারবার বলছি, ভারতের যে সমস্ত স্কিম, যোজনা এবং সরকার সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এগুলো থেকে কিন্তু 2 তারিখ থেকে 11 তারিখের মধ্যে প্রশ্ন বেশি এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, পঞ্চম। নেক্সট প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে কয়টি সুর রয়েছে? 6টি, 7টি, 9টি না 4টি? দেখো, তোমরা লোকনৃত্য এবং সঙ্গীত সংক্রান্ত টপিকগুলো ভালো করে দেখবে। এই টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রশ্ন কিন্তু এসেছে। বাজনা এবং লোকনৃত্য এই টপিকটা ভালো করে দেখে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে কয়টি সুর রয়েছে? অপশন 2, 7টি। নেক্সট প্রশ্ন, শতরঞ্জ সুপার টুর্নামেন্ট 2024 কে খেতাব জিতেছে? ডি গুগেস, আনন্দ, ম্যাগনেস কার্লসেন না ডেভিড হেনরি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, ম্যাগনেস কার্লসেন। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগ কবে শুরু করা হয়? 1 জানুয়ারি 2015 সালে, 25 ফেব্রুয়ারি 2016 সালে, 25 জুলাই 2016 সালে না 12 জুলাই 2015 সালে? বলো অ্যান্সারটা কী হবে? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো নীতি আয়োগ কবে শুরু করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 1 জানুয়ারি 2015 সালে। নেক্সট প্রশ্ন, রেডিয়াম 1898 সালে কে আবিষ্কার করেন? ম্যাডাম কুরি, নিউটন, কোপার্নিকাস না রন্টজেন? তো আবিষ্কার সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, বারবার করে বলেছিলাম প্রত্যেকটা শিফটে। তো রেডিয়াম 1898 সালে কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটা হবে অপশন 1, ম্যাডাম কুরি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উভয় চৌম্বক মেরুতে বিনীত কোণের মান 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি, 80 ডিগ্রি? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি প্রিভিয়াসে বহুবার আলোচনা করছি, তোমাদের বারবার বলছি, তুমি এনটিপিসির এক্সাম দাও বা গ্রুপ ডির এক্সাম দাও বা আরপিএফ কনস্টেবল এক্সাম দাও, আরআরবি তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াসের প্রশ্নপত্র কভার করতে হবে, প্লাস যে এক্সামটা দিচ্ছ সেই এক্সাম। তাহলে কিন্তু তুমি জিকে দিয়ে একটাও তোমার মিস যাবে না। তো পৃথিবীর উভয় চৌম্বক মেরুতে বিনীত কোণের মান, সঠিক উত্তরটা হবে অপশন 3, 90 ডিগ্রি। নেক্সট, 777 চার্লি হলো কোন ভাষার ফিল্ম? পাঞ্জাবি, হিন্দি, গুজরাটি না কন্নড়? তো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তোমাদের কিন্তু 2 তারিখে একটা প্রশ্ন এসেছিলো। আবার মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ফিল্ম ফেস্টিভ্যালে, সেটা থেকে একটা এসছে, আবার এই একটা। তো ফিল্ম ফেস্টিভ্যালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ভালো করে দেখবে, আগামী যারা পরীক্ষাটা দিতে চলেছো। আর যে টপিকগুলো তোমাকে বলেছি, পঞ্চবার্ষিকী, সংবিধানের A to Z, 1857 সালের বিদ্রোহ, বাজনাযন্ত্র, উৎসব, ঠিক আছে, আর মৌর্য বংশ এবং মুঘল বংশ, এই বংশগুলোকে ভালো করে দেখে যাবে। আশা করছি তোমরা তোমাদের এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। তো 777 চার্লি হলো কোন ভাষার ফিল্ম? সঠিক উত্তরটা হবে অপশন 4, কন্নড়। তো তোমরা যারা আরপিএফ কনস্টেবল এক্সামটা এখনও দাওনি, ভাবছো যে ক্র্যাক করবো কী করে, তো এই টপিকগুলো তোমরা ঠিকঠাক দেখো। প্রত্যেকটা সংবিধান, পঞ্চবার্ষিক নীতি, 2011 সালের জনগণনা, বাংলার উৎসব বা কোন রাজ্যের কী উৎসব পালন করা হয়, 1857 সালের বিদ্রোহ, মুঘল সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, এই টপিকগুলোকে ভালো করে দেখে যাও, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স 23-24 ঝেড়ে একদম কোনো ডে টু ডে দেখতে হবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে টোটাল 20 থেকে 15টা করে প্রশ্ন প্রত্যেকটা শিফটে আসছে। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখে যাবে। আর একটা কথা, অঙ্কটা কী করবে তোমরা, 10 বছরের আরপিএফ কনস্টেবলটা সলভ করে নাও, ওই টাইপগুলোই কিন্তু আসছে। সিম্পলিফিকেশন থেকে 3টে এসছে, সময় কার্য থেকে তোমাদের 3টে এসছে, টাইম ওয়ার্ক থেকে 3টে করে অঙ্ক আসছে, চক্রবৃদ্ধি সুদ থেকে 2টো করে অঙ্ক দিয়েছে, গড় থেকে 2টো করে অঙ্ক আসছে। তো এই যে টপিকগুলোকে ভালো করে, অঙ্কগুলোকে ভালো করে দেখে যাও। আর বারবার বলছি, তুমি যে কোনো এক্সাম দাও আরআরবি তত্ত্বাবধানে, এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো এক্সামে প্রিভিয়াসে, আমি যে 20 বছরের পিডিএফটা বানিয়েছি সেই পিডিএফগুলোতে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আছে।